মানুষ তোমাকে বড় আলেম বলছে, বড় বক্তা, বড় মুহাদ্দিস সব বলছে, যাও জাহান্নামে যাও। লড়াই করছো, মানুষ তোমাকে বাহাদুর বলবে এই কারণে, দুনিয়াতে বাহাদুর বলছে, যাও জাহান্নামে যাও। এবার ওলামায়ে কেরাম আমরা যারা আছি, ওলামা, তোলাবা, দাতা, সবাই একটা হাদিস শুনি। তিরমিজি শরীফের 2382 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীর নাম সুফাই আল আসবাহি। উনি মদিনায় আসছে। মদিনায় আসার পর দেখে ফাইজা হুয়া বিরাজুলিন কাদ ইজতামা আলাইহিন নাস, এক ব্যক্তিকে ঘিরা রাখছে অনেক মানুষ। উনি বললেন, মান হাযা, এটা কে? জনগণ কয়, আবু হুরায়রা। ছিল না, উনি নবীর সাহাবা আবু হুরায়রা। উনি কি করলেন? ফাদানাউতু মিনহি ফাকআদতু বাইনা ইয়াদাই, আমি তার কাছে গেলাম, তার পাশে বসলাম। একটু মন দিয়ে হাদিসটা শুনেন। আমি তার কাছে গেলাম, তার পাশে বসলাম। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসার পর দেখি ওয়াহুয়া ইউহাদ্দিসুন নাস, তিনি মানুষকে হাদিস শোনায়। ফালাম্মা সাকাতা ওয়া খালা, তিনি যখন হাদিস পড়া থেকে অবসর হলেন এবং নির্জনতা অবলম্বন করলেন, কুলতু লাহু, আমি তাকে বললাম, লামা হাদ্দাসতানি হাদিসান হাদ্দাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা হাদিস আমাকে শোনান যে হাদিসটা আল্লাহর নবীর কাছ থেকে আপনি সামি'তাহু মির রাসূলিল্লাহ, যে হাদিসটা আপনি আল্লাহর নবীর কাছ থেকে নিজ কানে শুনছেন। আকলতাহু ওয়া আলিমতাহু ওয়া আকলতাহু, যে হাদিসটা আপনি বুঝেছেন এবং জেনেছেন, এমন একটা হাদিস আপনি শোনান। আবু হুরায়রা জবাব দিলেন, লা আফআলু, আমি তোমাকে শোনাবো, লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদ্দাসানিহি রাসূলুল্লাহ, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহর নবী আমাকে শোনাইছেন, এই হাদিসটা আমি তোমাকে শোনাবো। ফানাশাগা আবু হুরায়রা নাশগাতান, আবু হুরায়রা সাথে সাথে বেহুশ হয়ে গেছে। কি হয়ে গেছে? হাদিস কিন্তু কয় নাই, বেহুশ হয়ে গেছে। আবু হুরায়রার হুঁশ ফিরে আসছে। আসার পর আবু হুরায়রা আবার বললেন, লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদ্দাসানিহি রাসূলুল্লাহ ফি হাযাল বাইতি মানা মা মানা আহাদুন গায়রি ওয়া গায়রু, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিস আল্লাহ নবী আমার এই ঘরের মধ্যে শোনাইছে, আমি আর আল্লাহ নবী ছাড়া ঘরের মধ্যে কেউ ছিল না। সুম্মা নাশাগা আবু হুরায়রা নাশরাতান উখরা, আবু হুরায়রা আবার বেহুশ হয়ে গেছে। কয়বার? হাদিস কয় না। আবু হুরায়রা বলেন, লা উহাদ্দিসান্নাকা হাদিসা, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো, হাদ্দাসানিহি রাসূলুল্লাহ ফি হাযাল বাইত মা মা'না আহাদুন গায়রি ওয়া গায়রু, আমি আর নবী ছাড়া এই ঘরে কেউ ছিলাম না। এই কথা বলার পর আবু হুরায়রা আবার বেহুশ হয়ে গেছে। কি এমন হাদিস যে হাদিস বলতে পারে না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার বলে, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো, নবীজি এই ঘরে এই জায়গায় বৈশা হাদিসটা আমাকে শোনাইছে, আমি আর আল্লাহ নবী ছাড়া কেউ শুনে নাই। হাদিসটা আমি শুনছি, বুঝছি, আবার ভালোভাবে অনুধাবন করছি। আবার আবু হুরায়রা বেহুশ হয়ে গেছে 4 বার। আবার হুশ ফিরে আসার পর ফালাম্মা মার খাররান আলা ওয়াজহি মালা খাররান আলা ওয়াজহি, আবু হুরায়রা মাটির মধ্যে পড়ে যাওয়ার উপক্রম, আসনাতুহু আলাইয়া, আমি আবু হুরায়রার শরীরটা আমার শরীরের সাথে লাগাইলাম। দীর্ঘ সময় পর্যন্ত আমি তাকে এইভাবে আটকায় রাখলাম। হুশ ফিরে আসার পর আবু হুরায়রা বললেন, ইন্নাল্লাহা ইযা কানা ইয়াউমুল কিয়ামা ইয়ানজিলু ইলাল ইবাদ, কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাদের সামনে আসবেন, লিয়াকজিয়া বাইনাহুম, বান্দাদের মাঝে বিচার করবে। আউয়ালু মান ইয়াদউ বিহি রাজুলুন তাআল্লামাল ইলমা, সর্বপ্রথম আল্লাহ এমন বান্দাকে ডাকবে যেই বান্দা ইলম শিখছে। এরপর ডাকবে রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এমন বান্দাকে ডাকবে। এরপর ডাকবে রাজুলুন কাসীরুল মাল, সম্পদশালীকে আল্লাহ ডাকবে। প্রথমে আলেমকে আল্লাহ বলবে, আলাম উআল্লিমকা মা আনজালতু আলা রাসূলি, আমি কি তোমাকে এমন বিদ্যা শিক্ষা দেই নাই যে বিদ্যা আমি আমার নবীর উপর নাজিল করেছিলাম। ফামা আমিলতা ফিমা উল্লিমতা,
তোমাকে যে বিদ্যা শিখানো হয়েছে কি আমল তুমি করেছো বলো। আলেম জবাব দিবে আকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, আমি সকাল সন্ধ্যা আমল করছি, মানুষকে শিখাইছি। আল্লাহ আল্লাহ বলবে কাযাবতা, তুমি মিথ্যা বলছো। ওয়া তাকুলুল মালাইকাতু কাযাবতা, ফেরেশতারাও সাথে সাথে বলবে তুমি মিথ্যা বলছো। আলেমকে আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো, ফেরেশতারা বলবে তুমি মিথ্যা বলছো। এরপর আল্লাহ শহীদকে ডাক দিয়ে বলবে তুমি কেন শহীদ হয়েছে বলো। শহীদ বলবে আল্লাহ আপনারে খুশি করার জন্য শহীদ হয়েছে। আল্লাহ বলবে এই কারণে না। আলেমকে আল্লাহ বলবে প্রথমে, এরপরে শহীদ। প্রথমে আলেমকেও বলবে তুমি চেয়েছো জনগণ যেন তোমাকে বড় আলেম বলে, মুফতি মুহাদ্দিস বলে। মানুষ তোমাকে বড় আলেম বলছে, বড় বক্তা, বড় মুহাদ্দিস, সব বলছে। যাও জাহান্নামে যাও। লড়াই করছো, মানুষ তোমাকে বাহাদুর বলবে এই কারণে, দুনিয়াতে বাহাদুর বলছে। যাও জাহান্নামে যাও। দাতাকে বলবে তুমি যেন বড় দাতা, এটা বলার জন্য তুমি দুনিয়াতে দান করছো। জাহান্নামে যাও। হাদিসে নবীজি বলছেন উলাইকা সালাসা তুসাআরু বিহিমুন নার আউয়ালু মান তুসাআরু বিহিমুন নার, এই তিনজনকে দিয়ে জাহান্নাম জ্বালাবে আল্লাহ। সর্বপ্রথম এই তিনজনের মাধ্যমে জাহান্নাম জ্বালাবে। মানুষকে দেখানোর জন্য যেন আমাদের আমল না হয়, আমাদের হজ, আমাদের কোরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সব কাকে খুশি করার জন্য বলেন? আল্লাহকে খুশি করার জন্য। মানুষকে দেখানোর জন্য যদি হয় একদম শেষ, জাহান্নামে জ্বলতে হবে। আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কেন বেহুশ হয়েছে হাদিস বলতে এবার বুঝছেন আপনারা। প্রথমে আলেমের কথা, উনি তো নিজে বড় আলেম ছিলেন একজন, টেনশনে হাদিস বলতে পারতেছেন না, ভয়ে হাদিস বলতে পারতেছে না যে আলেমদের দিয়ে শুরু করবে, আমি তো একজন আলেম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একবার, দুইবার, চারবার বেহুশ হয়ে গেছে, টেনশন, পেরেশান। আপনাদের সাধারণদের উদ্দেশ্যে আজকে বয়ান করতে আসছে। শেষের দিকে কি এক হাদিস মাথায় আসে, এই হাদিস যখন মাথায় আসে তখন আর আপনাদেরকে বয়ান করতে মন চায় না। তখন মন চায় শুধু নিজেরে, আমরা হুজুর যারা আমাদেরকে বয়ান করি, আমরা সাধারণ পাবলিক আপনাদেরকে কি বয়ান করব। বুঝাইতে চাইলাম কোরবানি তো সবাই করি ভাই, কাউরে দেখানোর জন্য কোনো আমল করেন না। নামাজও কাউরে দেখানোর জন্য পড়বেন না, হজ কাউকে দেখানোর জন্য না। তাহলে আজকে থেকে আমি, আপনি, আমরা সবাই সিদ্ধান্ত, কি আলেম আর কি আপনারা, আমরা সবার সিদ্ধান্ত আমাদের ছোট বড় সব আমল কার জন্য হবে? আল্লাহর জন্য। আমরা সব আমল আল্লাহর জন্য কি করবো তো ইনশাআল্লাহ। তাহলে হজ কার জন্য, কোরবানি কার জন্য? এটা আল্লাহ বলছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্ব জগতের রব আল্লাহর জন্য। তাহলে আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের হজ, আমাদের কোরবানি, আমার সব ইবাদত, বলেন মোট কথা আমার আপনার জীবনটাই কার? আল্লাহ। তাহলে যেই জীবন আল্লাহর জন্য, এই জীবনে কিভাবে আমরা কাউকে দেখানোর জন্য ইবাদত করব? যেহেতু জীবনটাই আল্লাহ, তো ইবাদত হবে কার? সহজ হিসাব ভাই, মনে থাকবে তো ইনশাআল্লাহ। বুখারী শরীফের 1773 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজের একমাত্র প্রতিদান হলো মরার সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমান। কবুল হজের প্রতিদান আল্লাহ জান্নাতের মেহমান। সহিহ বুখারী হাদিস নাম্বার 1521 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে এক সাহাবা প্রশ্ন করলেন কোন আমল সবচাইতে শ্রেষ্ঠ? নবী বললেন ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর উপর ঈমান আনা, নবীর উপর ঈমান আনা সবচাইতে শ্রেষ্ঠ আমল।
সাহাবা প্রশ্ন করলেন এরপর কোন আমলটা শ্রেষ্ঠ? নবীজি জবাব দিলেন এরপর আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা শ্রেষ্ঠ ইবাদত। আপনি জানেন হজের মাসালা পড়তে গিয়ে আমি দেখি সব জায়গায় জিহাদের কথা বলছি। হজ জিহাদ, হজ জিহাদ। কেন? হজ করতেও কষ্ট হয়, জিহাদেও কষ্ট হয়। তাই নবীজি হজ জিহাদ, হজ জিহাদ সব জায়গায় হজের কথা আনছে, জিহাদের কথা আছে। তো নবীজিরে বলছে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? বললেন ঈমান আনা আল্লাহর উপর, নবীর উপর ঈমান আনা। 2 নাম্বার বলতেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন 2 নাম্বার শ্রেষ্ঠ ইবাদত, এই ইবাদতটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদ মানে সন্ত্রাস না, এটা জনগণকে বুঝাইতে হবে, জনগণকে বয়ান দিয়ে বুঝাইতে হবে, জনগণকে কাছে গিয়ে বুঝাইবেন যে সন্ত্রাস আর জিহাদ এক না। আপনারা জঙ্গি মনে করেন যাকে, এটার নাম জিহাদ না। জিহাদ একটা পবিত্র জিনিসের নাম, পবিত্র বিধানের নাম। সন্ত্রাস আর জঙ্গি দমন করার শ্রেষ্ঠ পদ্ধতির নাম হলো জিহাদ। সন্ত্রাস এবং জঙ্গি দমন করার পবিত্র পদ্ধতির নাম জিহাদ। জিহাদ মানে জঙ্গিবাদ না, জিহাদ মানে সন্ত্রাস না। সন্ত্রাস নির্মূল করার নাম জিহাদ, জঙ্গিবাদ নির্মূল করার নাম জিহাদ। অবৈধভাবে অন্যায়ভাবে কোনো মুসলমানের উপর, কোনো মানুষের উপর আক্রমণ করা, এই আক্রমণ যেন না হয় এটাকে প্রতিহত করার নাম জিহাদ। ইতিহাস জনগণকে বলবেন 13 বছর মুসলমানরা শুধু আক্রমণ সহ্য করছে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এবার আর সহ্য না, এবার প্রতিহত করেন। প্রথমেই বলেন নাই যে আপনারা শুধু এবারে ঝাঁপিয়ে পড়েন, আল্লাহ বলছে প্রতিহত করেন। এরপরে আল্লাহ বলছে উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, আর জুলুমের শিকার হওয়া যাবে না, এবার আপনারা পাল্টা আক্রমণ করবেন। তাহলে ইসলাম কি শিক্ষা দেয়? ইসলাম প্রথমে কারো উপর আক্রমণ করে না, অন্যরা আক্রমণ করে, ইসলাম এটাকে দমন করে। ইসলাম আক্রমণ শিখায় না, ইসলাম নিপীড়ন শিখায় না, ইসলাম জুলুম শিখায় না, ইসলাম নির্যাতন শিখায় না। নির্যাতন প্রতিহত করা ইসলাম শিখায়, জুলুম প্রতিহত করা ইসলাম শিখায়, জঙ্গিবাদ দমন করা ইসলাম শিখায়, সন্ত্রাস নির্মূল করা ইসলাম শিখায়। ইসলাম আর জিহাদ হলো একটা পবিত্র বিধানের নাম, এটা মনে রাখতে হবে। জিহাদ মানে সন্ত্রাস না, এটা বুঝাবেন জনগণকে। ইসলামের ইতিহাস শোনাবেন, মক্কা জীবন শোনাবেন, নবীর মদিনা জীবন শোনাবেন। আমি বিশ্বাস করি যারা এটা বুঝে না, এরা যখন মক্কা মদিনা জীবনী শুনবে, নবীজির এই জীবনী তাদের সামনে বললে, তখন স্পষ্ট বুঝবে তারা আসলেই তো ইসলাম সন্ত্রাসের নাম না, ইসলাম কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের নাম না, জিহাদ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের নাম না। এটা মানুষকে ভুল বুঝানো হয়, এই জন্য মানুষ জিনিসটা বুঝে না। কথা কি বুঝে আসছে সবার? এই জন্য আপনারাও সবাই মক্কা জীবনী মদিনা জীবনীটা পড়বেন। নবীজির মক্কি জীবনী মদিনা, প্রথমে 13 বছরের জীবনীটা পড়বেন আলাদা, আন্দাজি প্রথমে মদিনা জীবন পড়বেন না, প্রথমে মক্কি জীবন পড়বেন। গোটা 23 বছর পড়ার আগে প্রথমে 13 বছর পড়বেন, এরপরে 10 বছর পড়বেন, এইভাবে 23 বছর পড়বেন। আপনি স্পষ্ট বুঝতে পারবেন মুসলমান শুধু আক্রমণ সহ্য করেছে, আর আক্রমণ প্রতিহত করার নাম হয়েছে জিহাদ। তাহলে বলেন তো, জিহাদ মানে কি প্রথমে আক্রমণ করছে না আক্রমণ প্রতিহত করছে? হ্যাঁ, এটার নাম জিহাদ। এটা আমরা বুঝাইতে হবে। এটা যারা বুঝে না এদেরকে বুঝান, কাছে ডেকে ডেকে বুঝাবেন। আমি অনেককে বুঝাইতে সক্ষম হয়েছি, যারা বুঝতো না। বুঝানোর পর এদেরকে বই দিছি, ধরে ধরে এই বই পড়েন, পড়ার পর ক্লিয়ার হবে জিহাদ কাকে বলে, সন্ত্রাস কাকে বলে। তখন ওই বই পড়ার পর তাদের কাছে স্পষ্ট হয়েছে জিহাদ হলো পবিত্র বিধান, সন্ত্রাস হলো আবু জাহেলের নাম। জিহাদ হলো পবিত্র বিধান, সন্ত্রাসী কর্মকাণ্ড কাফেররা শুরু করছে প্রথম, মুসলমানরা শুরু করে নাই। তাহলে সন্ত্রাসী কর্মকাণ্ড কি মুসলমানরা করছে প্রথম না কাফেররা? এটা কেন বললাম? হজের সাথে জিহাদের কথা সব জায়গায় আসতেছে, এটা যেন কেউ ভুল না বুঝেন যে হুজুর জিহাদের সাথে হজের একটা হজ একটা কত বড় ইবাদত, এটার সাথে আবার আপনারা এই জঙ্গি জঙ্গি শব্দটা বলেন কেন? তাহলে জিহাদ মানে কি জঙ্গি না? জঙ্গিবাদ দমন করা। জিহাদ মানে কি সন্ত্রাস, সন্ত্রাস দমন করা। মনে থাকবে তো সবার? হ্যাঁ। আমি আমাদের বাংলাদেশের কোন একটা সাইনবোর্ডের মধ্যে লেখা দেখছি, কোথায় মনে নাই, হাঁটতে হাঁটতে, যে জিহাদ আর সন্ত্রাস এক না। কি লেখা আছে ওখানে? জিহাদ আর সন্ত্রাস এক না। লেখাটা দেখে আমার খুব ভালো লাগছে যে হ্যাঁ, এই সত্যি কথা লেখছে। এটা আমাদের দেশের কোন একটা ফোর্স, কোন এক বাহিনী লিখে রাখছে জিহাদ আর সন্ত্রাস এক না। ওনারা লিখে রাখছে, কোন একটা বাহিনী সম্ভবত সরকারি, ওনারা লিখে রাখছে। এইটা একদম সত্য কথা, জিহাদ সন্ত্রাস এক না। তাহলে এটা বুঝাইতে হবে জনগণকে, জিহাদ ভাই একটা পবিত্র বিধানের নাম, এটা সন্ত্রাস না। আপনার আব্বাকে বুঝাইবেন, আপনার আম্মাকে বুঝাইবেন, আপনার যেই ভাইটা কলেজ ভার্সিটিতে পড়ে তারে বুঝাইবেন। বলবেন 13 বছরের নবীর জীবনীটা পড়েন, এরপরে 10 বছরের জীবনী পড়েন। ইনশাল্লাহ সবার সামনে ক্লিয়ার হবে জিহাদ কাকে বলে, সন্ত্রাস কাকে বলে। কি মনে থাকবে তো সবার ইনশাল্লাহ? নবীজির জীবনীটা সবাই পড়বেন তো ইনশাল্লাহ? ঘরে ঘরে সবাই নবীর জীবনীটা পড়া দরকার।
আমার বয়ানও আছে সিরাত সিরিজের উপর। সিরাত মানে নবীর জীবনের উপর লম্বা আলোচনা আছে, সম্ভবত 14-15 সিরিজে বয়ান আছে। সিরাত আল মুস্তাকিম চ্যানেলের মধ্যে আছে হয়তো, তো ওখানে পাওয়া যায়। একদম নবীজির জন্ম থেকে নিয়ে আস্তে আস্তে কিভাবে এইভাবে একের পরে এক গিয়েছে, এইভাবে আলোচনাগুলা আছে, সম্ভবত পাওয়া যাবে। এখন আছে কিনা আমি জানি না, থাকলে তো ভালো কথা, না থাকলে নাই। না থাকলে আবার কখনো করলে শুনে নেবেন জিহাদ আর সন্ত্রাস কি এক কিনা। খায়ের বলতেছিলাম যে সব জায়গায় হজের সাথে জিহাদ, হজের সাথে জিহাদ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 2 নাম্বার আল্লাহর কাছে প্রিয় আমল জিহাদ করা। পরে প্রশ্ন করলো হুজুর এরপর সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? নবীজি বললেন হাজ্জুন মাবরুর, হজ্জে মাবরুর, কবুল হজ করা। এই কবুল হজ হলো এরপরে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত। বুখারী শরীফের 1521, 1520, 1521, 1573 এই সব হাদিসগুলা হজের ব্যাপারে, জিহাদের ব্যাপারে। তাহলে হজ এবং জিহাদ একসাথে আসাটা বুঝতে হবে আমাদের। হজও আল্লাহর জন্য, জিহাদও আল্লাহর জন্য। বাকি পাশে আমরা ব্যাখ্যাটা করে দিব যে জিহাদ মানি এটা সন্ত্রাস না। আমাদের অনেক হাজী সাহেবরা হজে যাওয়ার সময় এই বয়ান শুনলে অনেক অবুঝ বলতে পারে, এটা আবার কি করলেন জিহাদ, হজের সাথে আপনি আবার এটা কোন বয়ান লাগাইলেন? তখন বুঝাই দিতে হবে যে ভাই আসলে বিষয়টা এমন। আল্লাহ আমাদের, আপনারা কি মোটামুটি বুঝছেন জিহাদ আর সন্ত্রাস কি এক? না, এটা সম্পূর্ণ আলাদা। এটা শুধু এই জায়গায় মাথা নাড়াইলে হবে না, লোকদেরকে ধরে ধরে বুঝাবেন, এই সত্যি কথাটা মানুষকে বুঝাবেন। মাদ্রাসার হুজুররা কি সব দায়িত্ব নিছে? আপনারাও নিতে হবে। খালি চান যে হুজুররা সব বাড়ি খাক, পিঠা বুড়া খাক, আপনারা না খান। এই জন্য আপনারাও বুঝাবেন সবাইকে, আল্লাহ তৌফিক দান করেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিলেন এই 2 ইবাদত করতে গিয়ে আমরা যেন লোক দেখানো ইবাদত না করি। আল্লাহ আমাদের সকলকে লোক দেখানো ইবাদত যেন আমরা না করি, এই ইবাদত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। লোক দেখানো ইবাদত বলতেছিলাম শিরিক, ছোট শিরিক আর হলো গোপন শিরিক। এই গোপন শিরিক আর ছোট শিরিক কোন আমলের সাথে লাগলে এই আমলের ব্যাপারে আল্লাহ বলে আমি এই আমল থেকে মুক্ত, বলেন নাউজুবিল্লাহ। ইবনে মাজাহ কিতাবের নাম, হাদিস নাম্বার 4202 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ক্বালাল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ বলেন আনা আগনা শুরাকা আনিশ শিরকি, আমি যারা আমার সাথে শিরিক করে তাদের সাথে আমি আল্লাহ পুত পবিত্র, তাদের থেকে আমি আল্লাহ পূর্ণ পবিত্র। শিরিককারীদের সাথে আমি আল্লাহ নাই। আল্লাহ বলেন ফামান আমিলা লি আমালা, আমার জন্য যদি কেউ আমল করে, বলেন তো আমরা কোরবানি করি কার জন্য? হজ করি কার জন্য? আল্লাহ বলে আমার জন্য যদি কেউ আমল করে, আশরাকা ফীহি গায়রি, এই আমলের মধ্যে যদি আমি ছাড়া অন্য কাউকে অংশীদার বানায়। দেখেন কি বলে আল্লাহ, আল্লাহ বলে আমার জন্য যদি আমল করে, এই আমলের মধ্যে যদি অন্য কাউকে অংশীদার বানায়, তাহলে আল্লাহ বলেন আনা বারিউম মিনহু, আমি এই আমল থেকে মুক্ত, এই আমলের ব্যাপারে আমি জানি না। ওয়া হুয়া লিল্লাযী আশরাকা, সে যে আমল করছে, যার জন্য করছে তার জন্য হবে, আমি আল্লাহ এই আমল কবুল করব না, বলেন নাউজুবিল্লাহ। কোরবানি যদি আল্লাহর জন্য করেন তাহলে আল্লাহ কবুল করবে, কোরবানি যদি গায়রুল্লাহর জন্য করেন আল্লাহ কবুল করবে না। এবার শোনেন, আপনি বললেন আমি আল্লাহর নামে কোরবানি করলাম, আবার সাথে ওনার নাম বললেন, আল্লাহ বলে দিয়েছেন এই কোরবানি ওনার জন্যই হবে, আমার জন্য হবে না, আমি এই কোরবানির মধ্যে নাই। তাহলে আমল হবে একমাত্র আল্লাহর জন্য, এটার মধ্যে শিরিক করা যাবে না। আর শিরিকের আরেকটা বিষয় হলো আপনি রিয়া করা, আমি বড় গরু জবাই করতেছি, মানুষ যেন দেখে আর বলে আহ দেখ কত বড় গরু। তো আল্লাহ বলেন আমি এই জাতীয় আমল থেকে মুক্ত, এই জাতীয় আমলের সাথে আমি নাই। এবার আরেকটা হাদিস শোনেন, কিয়ামতের ময়দানের বিভীষিকাময় মুহূর্তে। ইবনে মাজাহ হাদিসের কিতাবের নাম 4203 নাম্বার হাদিস। এই হাদিসের কিতাবের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইদা জামা আল্লাহুল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পূর্বাপর সকলকে যখন একত্রিত করবে, করার পর নাদা মুনাদিন, একজন আহ্বানকারী ঘোষণা করবে কিয়ামতের ময়দানে, ঘোষণা করে বলবে শোনো, ফামান আশরাকা ফি আমালিন আমিলাহু লিল্লাহ। দেখেন কি কয়, কোন ব্যক্তি এমন আমল করছে যে আমলটা আল্লাহর জন্য করছে, তবে করার সময় আমলের মধ্যে শিরিক করছে, রিয়া করছে, ওই ব্যক্তি বলবে কিয়ামতের ময়দানে শোনো তোমরা, ফাল্লাতুব সাওয়াবাহু মিন ইনদি গায়রিল্লাহ, যাদেরকে দেখানোর জন্য তুমি আমলটা করছো তাদের কাছে সওয়াব চাও, তাদের কাছে সওয়াব তালাশ করো, আল্লাহ তোমাদেরকে সওয়াব দিবে না। তোমরা যাদেরকে দেখানোর জন্য ইবাদত করছিলা তাদের কাছে সওয়াব তালাশ করো, আল্লাহ তোমাদেরকে সওয়াব দিবে না। তো বলবে ফাল্লাতুব সাওয়াবাহু মিন ইনদি গায়রিল্লাহ,
সেজন্য আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সওয়াব তালাশ করে। কেউ যদি কোরবানি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করে, ইবাদত যদি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করে, তো কিয়ামতের ময়দানে এই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে আল্লাহর একজন ফেরেশতা বলবে যে আল্লাহর কাছ থেকে আজকে সওয়াব চেও না, অন্য কারো কাছে সওয়াব চাও। তিরমিজি শরীফের 2383 নম্বর হাদিসের বর্ণনা, রিয়াকারীর আমল যে আল্লাহ কবুল করে না। এই জায়গায় হেফজখানার ছাত্র কারা কারা? হ্যাঁ, এই হাত তোলো তো, মাশাআল্লাহ, হাত নামাও। তোমরা হাফেজ হইতেছো এই নিয়তে? হ্যাঁ, ইনশাল্লাহ তারাবি পড়ায়া টাকা টুকা পাইবা, এই জাতীয় কোনো নিয়ত নাই তো কারো? হ্যাঁ, এই জাতীয় কোনো নিয়ত করা যাবে না যে হাফেজ হওয়ার পর ফতুয়া আমি দিচ্ছি না। ফতুয়া কি এটা নুরিয়া মাদ্রাসার ফতুয়া বিভাগ দিবে? হ্যাঁ, লালবাগ মাদ্রাসার ফতুয়া বিভাগ দিবে। ডাইরেক্ট সরাসরি তারাবি পড়া টাকা নেওয়া জায়েজ না, না জায়েজ এটা ফতুয়া বিভাগ দিবে। ফতুয়া বাকি আমি বলছি এই জাতীয় নিয়ত যেন না হয় যে আমি বড় হইলে তারাবি পড়াবো, হাফেজ হইছি একজন, মার্শাল্লাহ ভালো হাফেজ, তো আমি এরকম টাকা নিয়ে যদি তারাবি পড়াইতে হয় তো কম টাকা নেওয়া দরকার কি? সিলেট চট্টগ্রাম চলে যাইবা, 1.5 লাখ 2 লাখ দিয়ে দেয়। আমি মনে করি আর কি, নিলে কম কেন, 20-30 নিয়ে লাভ আছে, নিলে বেশি। আচ্ছা যাই হোক, আমি যেটা বুঝাইতে চাইছি, বাপ মা যারা আছেন এই নিয়ত যেন না থাকে ছেলেটা হাফেজ বানাইলাম যে তারাই পড়াবে, কিছু আসবে, এই নিয়ত বাপ মারও যেন না থাকে। হাফেজ যারা হইতেছো তোমাদেরও যেন এই নিয়ত না থাকে, অন্তত রমজান মাস আসলেও তো পকেটটা ভারী হবে, এই নিয়ত যেন না থাকে। কেন থাকবে না? এই নিয়ত থাকলে সমস্যা আছে। 1 2 হাফেজ যারা হইতেছে এই নিয়ত যেন না থাকে আমি ইন্টারন্যাশনাল হাফেজ হব, এটা ভালো কথা, ইন্টারন্যাশনাল হাফেজ হওয়া ভালো কথা। হওয়ার পর আমাকে জনগণ চিনবে, জানবে আর বলবে আহ অমুকে অত বড় হাফেজ, এই নিয়ত হইলে সমস্যা। আন্তর্জাতিক হাফেজ ভালো, মাশাআল্লাহ, এটা হওয়া দরকার, এটা হলে ভালো, খারাপ না। যদি কেউ ভালো পর্যায়ে যায়, ভালো প্রতিযোগিতা হয়, আমাদের দেশে মাশাআল্লাহ ছেলেরা প্রতিযোগিতা করতে ভালো, কিন্তু এই নিয়ত যেন না হয় আহ আমি বড় হাফেজ হব, আমাকে সবাই দেখবে, বাহবা দিবে, এটা যেন না হয়। তিরমিজি শরীফের 2383 নম্বর হাদিস, 2383 মনে রাখবা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন তাআওয়াযু মিন হুব্বিল হাযান বা মিন হুব্বিল হুজুন। নবীজি বলেন তোমরা হুব্বুল হাযান থেকে বিরত হও, তোমরা হুব্বুল হাযান থেকে আল্লাহর কাছে পানাহ চাও। হাফেজ সাহেবরা বলো তো জোরে, কি হুব্বুল হাযান? বলো হুব্বুল, সবাই বলো হুব্বুল হাযান। এবার সবাই বলেন হুব্বুল হাযান। হ্যাঁ, মাদ্রাসার হেফজখানা হুজুররা ছাত্রদেরকে ডেলি এটা পড়াইবেন, এই তোমরা হুব্বুল হাযান থেকে পানাহ চাও। তো সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুব্বুল হাযান বা ওয়া মা হুব্বুল হুজুন, হুব্বুল হাযান কি হুজুর আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী বলেন ওয়াদিন ফি জাহান্নাম, হুব্বুল হাযান হলো জাহান্নামের একটা এলাকার নাম, জাহান্নামের একটা এলাকার নাম। তাতাআওয়াযু মিনহু জাহান্নামু কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, জাহান্নাম এই এলাকা থেকে আল্লাহর কাছে দৈনিক 100 বার পানাহ চায়। কার এলাকা? জোরে বলেন, কার এলাকা? জাহান্নাম, জাহান্নামের নিজের এলাকা থেকে আল্লাহর কাছে, আল্লাহ তোমার কাছে পানাহ চাই দৈনিক কয়বার কয়? ওর ঘর, ওই থেকে আল্লাহর কাছে পানাহ চাই দৈনিক 100 বার, নিজের ঘর থেকে। জাহান্নাম তারই একটা ঘর, হুব্বুল হাযান বা হুব্বুল হুজুন। ইবনে মাজাহ হুব্বুল হুজুন, তিরমিজিতে হুব্বুল হাযান। এই হুব্বুল হাযান থেকে জাহান্নাম আল্লাহর কাছে দৈনিক কয়শো বার ক্ষমা চায়, পানাহ চায়? আচ্ছা, ওর ঘর থেকেও পানাহ চায়। সাহাবারা ভয় পেয়ে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াদখুলুহু, এখানে কারা প্রবেশ করবে? নবীজি জবাব দিলেন আল কুররা, কারি সাহেবরা, কোরআন পড়নেওয়ালারা, তারা। হ্যাঁ, কোরআন পড়নেওয়ালারা। আল মুরাউনা বিআমালিহিম, যারা তাদের কর্ম মানুষকে দেখায়। কর্ম দেখানোর নিয়ত থাকা যাবে না। হ্যাঁ, কর্ম দেখানোর নিয়ত থাকা যাবে না। আমরা যারা আলোচনা করি বক্তা, হ্যাঁ, এই যে আমি নিজেও, খবর আছে, ভয়ঙ্কর খবর আছে। কি খবর আছে? তিরমিজি শরীফের 2382 নাম্বার হাদিস, 2382 নাম্বার হাদিসে কি কয় দেখেন। তাহলে এটা হলো আমরা আলেম যারা আছি, এই যে হাদিসটা বললাম সবার জন্য ভাই। কোরআন দ্বারা উদ্দেশ্য যদিও হাফেজ, কিন্তু এই জায়গায় এই কোরআন দ্বারা উদ্দেশ্য হাফেজ আলেম যারা সব, একদম সবাই, কাউকে দেখানোর জন্য হবে না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। তাহলে আমি শুধু হাফেজদের থেকে শুনতে চাই, আমরা হাফেজ হব কাকে খুশি করার জন্য? আল্লাহকে, বাস। হ্যাঁ, আল্লাহকে খুশি করার জন্য কিছু করলে দুনিয়ার যে প্রয়োজন আছে এই প্রয়োজন আল্লাহ পুরা করে দিবেন ইনশাআল্লাহ। দুনিয়ার প্রয়োজন আল্লাহ পুরা করে দিবেন, আল্লাহ পুরা করে দিবেন।
এবার ওলামায়ে কেরাম আমরা যারা আছি, ওলামা, তুলাবা, দাতা, সবাই একটা হাদিস শুনি। তিরমিজি শরীফের 2382 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীর নাম সুফাই আল আসবাহি। উনি মদিনায় আসছে। মদিনায় আসার পর দেখে ফাইজা হুয়া বিরাজুলিন কদ ইজতামা আলাইহিন নাস, এক ব্যক্তিকে ঘিরা রাখছে অনেক মানুষ। উনি বললেন মান হাযা, এটা কে? জনগণ কয় আবু হুরায়রা। ছিল না উনি নবীর সাহাবা আবু হুরায়রা। উনি কি করলেন? ফাদানাউতু মিনহি ফাকআতু বাইনা ইয়াদাই, আমি তার কাছে গেলাম, তার পাশে বসলাম। একটু মন দিয়ে হাদিসটা শুনেন। আমি তার কাছে গেলাম, তার পাশে বসলাম। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসার পর দেখি ওয়াহুয়া ইউহাদ্দিসুন নাস, তিনি মানুষকে হাদিস শোনায়। ফালাম্মা সাকাতা ওয়া খলা, তিনি যখন হাদিস পড়া থেকে অবসর হলেন এবং নির্জনতা অবলম্বন করলেন, কুলতু লাহু, আমি তাকে বললাম, লামা হাদ্দাসতানি হাদিসান হাদ্দাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা হাদিস আমাকে শোনান যে হাদিসটা আল্লাহর নবীর কাছ থেকে আপনি সামি'তাহু মির রাসূলিল্লাহ, যে হাদিসটা আপনি আল্লাহর নবীর কাছ থেকে নিজ কানে শুনছেন। আকলতাহু ওয়া আলিমতাহু ওয়া আকলতাহু, যে হাদিসটা আপনি বুঝেছেন এবং জেনেছেন, এমন একটা হাদিস আপনি শোনান। আবু হুরায়রা জবাব দিলেন, লা আফআলু, আমি তোমাকে শোনাবো, লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদ্দাসানিহি রাসূলুল্লাহ, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহর নবী আমাকে শোনাইছেন, এই হাদিসটা আমি তোমাকে শোনাবো। ফানাশাগা আবু হুরায়রা নাশগাতান, আবু হুরায়রা সাথে সাথে বেহুশ হয়ে গেছে। কি হয়ে গেছে? হাদিস কিন্তু কয় নাই, বেহুশ হয়ে গেছে। আবু হুরায়রার হুঁশ ফিরে আসছে। আসার পর আবু হুরায়রা আবার বললেন, লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদ্দাসানিহি রাসূলুল্লাহ ফি হাযাল বাইতি মানা মা মানা আহাদুন গায়রি ওয়া গায়রু, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিস আল্লাহ নবী আমার এই ঘরের মধ্যে শোনাইছে, আমি আর আল্লাহ নবী ছাড়া ঘরের মধ্যে কেউ ছিল না। সুম্মা নাশাগা আবু হুরায়রা নাশগাতান উখরা, আবু হুরায়রা আবার বেহুশ হয়ে গেছে। কয়বার? হাদিস কয় না। আবু হুরায়রা বলেন, লা উহাদ্দিসান্নাকা হাদিসা, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো, হাদ্দাসানিহি রাসূলুল্লাহ ফি হাযাল বাইত মা মা'না আহাদুন গায়রি ওয়া গায়রু, আমি আর নবী ছাড়া এই ঘরে কেউ ছিলাম না। এই কথা বলার পর আবু হুরায়রা আবার বেহুশ হয়ে গেছে। কি এমন হাদিস যে হাদিস বলতে পারে না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার বলে, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো, নবীজি এই ঘরে এই জায়গায় বসে হাদিসটা আমাকে শোনাইছে, আমি আর আল্লাহ নবী ছাড়া কেউ শুনে নাই। হাদিসটা আমি শুনছি, বুঝছি, আবার ভালোভাবে অনুধাবন করছি। আবার আবু হুরায়রা বেহুশ হয়ে গেছে 4 বার। আবার হুঁশ ফিরে আসার পর ফালাম্মা মার খাররান আলা ওয়াজহি মালা খাররান আলা ওয়াজহি, আবু হুরায়রা মাটির মধ্যে পড়ে যাওয়ার উপক্রম। আসনাতুহু আলাইয়া, আমি আবু হুরায়রার শরীরটা আমার শরীরের সাথে লাগাইলাম। দীর্ঘ সময় পর্যন্ত আমি তাকে এইভাবে আটকায় রাখলাম। হুঁশ ফিরে আসার পর আবু হুরায়রা বললেন, ইন্নাল্লাহা ইযা কানা ইয়াউমুল কিয়ামা ইয়ানজিলু ইলাল ইবাদ, কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাদের সামনে আসবেন, লিয়াকজিয়া বাইনাহুম, বান্দাদের মাঝে বিচার করবে। আউয়ালু মান ইয়াদউ বিহি রাজুলুন তাআল্লামাল ইলমা, সর্বপ্রথম আল্লাহ এমন বান্দাকে ডাকবে যেই বান্দা ইলম শিখছে। এরপর ডাকবে রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এমন বান্দাকে ডাকবে। এরপর ডাকবে রাজুলুন কাসীরুল মাল, সম্পদশালীকে আল্লাহ ডাকবে। প্রথমে আলেমকে আল্লাহ বলবে, আলাম উআল্লিমকা মা আনজালতু আলা রাসূলি, আমি কি তোমাকে এমন বিদ্যা শিক্ষা দেই নাই যে বিদ্যা আমি আমার নবীর উপর নাজিল করেছিলাম। ফামা আলিমতা ফামা আমিলতা ফিমা উল্লিমতা, তোমাকে যে বিদ্যা শিখানো হয়েছে কি আমল তুমি করেছো বলো। আলেম জবাব দিবে, আকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, আমি সকাল সন্ধ্যা আমল করছি, মানুষকে শিখাইছি। আল্লাহ বলবে, কাযাবতা, তুমি মিথ্যা বলছো।
ওয়া তাকুলুল মালাইকাতু কাযাবতা, ফেরেশতারাও সাথে সাথে বলবে তুমি মিথ্যা বলছো। আলেমকে আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো, ফেরেশতারা বলবে তুমি মিথ্যা বলছো। এরপর আল্লাহ শহীদকে ডাক দিয়ে বলবে তুমি কেন শহীদ হয়েছে বলো। শহীদ বলবে আল্লাহ আপনারই খুশি করার জন্য শহীদ হয়েছে। আল্লাহ বলবে এই কারণে না। আলেমকে আল্লাহ বলবে প্রথমে, এরপরে শহীদ। প্রথমে আলেমকেও বলবে তুমি চেয়েছ জনগণ যেন তোমাকে বড় আলেম বলে, মুফতি মুহাদ্দিস বলে। মানুষ তোমাকে বড় আলেম বলছে, বড় বক্তা, বড় মুহাদ্দিস সব বলছে, যাও জাহান্নামে যাও। তুমি লড়াই করছো, মানুষ তোমাকে বাহাদুর বলবে এই কারণে, দুনিয়াতে বাহাদুর বলছে, যাও জাহান্নামে যাও। দাতাকে বলবে তুমি যেন বড় দাতা, এটা বলার জন্য তুমি দুনিয়াতে দান করছো, জাহান্নামে যাও। হাদিসে নবীজি বলছেন উলাইকা সালাসাতু তুসআরু বিহিমুন নার আউয়ালু মান তুসআরু বিহিমুন নার, এই তিনজনকে দিয়ে জাহান্নাম জ্বালাবে আল্লাহ। সর্বপ্রথম এই তিনজনের মাধ্যমে জাহান্নাম জ্বালাবে। মানুষকে দেখানোর জন্য যেন আমাদের আমল না হয়, আমাদের হজ, আমাদের কোরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সব কাকে খুশি করার জন্য বলেন? আল্লাহকে খুশি করার জন্য। মানুষকে দেখানোর জন্য যদি হয় একদম শেষ, জাহান্নামে জ্বলতে হবে। আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কেন বেহুশ হয়েছে হাদিস বলতে এবার বুঝছেন আপনারা। প্রথমে আলেমের কথা, উনি তো নিজে বড় আলেম ছিলেন একজন, টেনশনে হাদিস বলতে পারতেছেন না, ভয়ে হাদিস বলতে পারতেছে না যে আলেমকে দিয়ে শুরু করবে, আমি তো একজন আলেম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একবার, দুইবার, চারবার বেহুশ হয়ে গেছে, টেনশন, পেরেশান। আপনাদের সাধারণদের উদ্দেশ্যে আজকে বয়ান করতে আসছে। শেষের দিকে কি এক হাদিস মাথায় আসে, এই হাদিস যখন মাথায় আসে তখন আর আপনাদেরকে বয়ান করতে মন চায় না, তখন মন চায় শুধু নিজেরে, আমরা হুজুর যারা আমাদেরকে বয়ান করি, আমরা সাধারণ পাবলিক আপনাদেরকে কি বয়ান করব। বুঝাইতে চাইলাম কোরবানি তো সবাই করি ভাই, কাউরে দেখানোর জন্য কোনো আমল করেন না, নামাজও কাউরে দেখানোর জন্য পড়বেন না, হজ কাউকে দেখানোর জন্য না। তাহলে আজকে থেকে আমি, আপনি, আমরা সবাই সিদ্ধান্ত, কি আলেম আর কি আপনারা, আমরা সবার সিদ্ধান্ত আমাদের ছোট বড় সব আমল কার জন্য হবে? আল্লাহর জন্য। আমরা সব আমল আল্লাহর জন্য কি করবো তো ইনশাআল্লাহ। তাহলে হজ কার জন্য, কোরবানি কার জন্য? এটা আল্লাহ বলছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্ব জগতের রব আল্লাহর জন্য। তাহলে আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের হজ, আমাদের কোরবানি, আমার সব ইবাদত, বলেন মোট কথা আমার আপনার জীবনটাই কার? আল্লাহ। তাহলে যেই জীবন আল্লাহর জন্য, এই জীবনে কিভাবে আমরা কাউকে দেখানোর জন্য ইবাদত করব? যেহেতু জীবনটাই আল্লাহ, তো ইবাদত হবে কার? সহজ হিসাব ভাই, মনে থাকবে তো ইনশাআল্লাহ। কোরবানি আল্লাহর, জীবন আল্লাহর, মরণ আল্লাহর ইনশাআল্লাহ। তো এই মাদ্রাসাটার প্রতি ইনশাআল্লাহ আপনারা খেয়াল রাখবেন, এলাকাবাসী যারা আছেন, ওলামায়ে কেরামও আপনারা নেক দৃষ্টি রাখবেন, আর সাধারণ যারা আছেন সবাই নেক দৃষ্টি রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, মোতায়েম সাহেব মাশাআল্লাহ উনি খুব মহব্বত করে, উনি আমার চেয়ে বয়সে বড়, কিন্তু উনি আমারে ভাবে কি জানেন, আমি ওনার কথাই বুঝছি। আমাদের মোতায়েম সাহেবের কাছে উনি যা ব্যক্ত করছে, উনি বুঝে অনেক কিছু আমারে, হুজুর আমি আসলে এরকম কিছু না, সত্যি এরকম কিছু না, আপনি যা ভাবেন। আমাদের মোতায়েম সাহেবের কাছে উনি আমারে এমনভাবে উপস্থাপন করছে, আসলে ওরকম আমি কিছু না। এই জন্য মাশাআল্লাহ বড় হৃদয়ের মানুষ, এই জন্য মানুষে বড় মনে করে দেখে। মুস্তাকুন নবী সাহেবের সাথে সম্পর্ক রাখে, তো এই জন্য মনটা বড়। কার সাথে সম্পর্ক রাখে? আল্লাহ মুস্তাকুন নবী সাহেব আমাদের কুমিল্লার গর্ব, বাংলাদেশের গর্ব, পুরো দুনিয়ার গর্ব। হ্যাঁ, আমাদের পুরা দুনিয়ার গর্ব। হুজুরের এখানে পারলে যাবেন, কুমিল্লা যদি পারেন যাবেন, দেখবেন
মুরগির বাচ্চার মতো মানুষ কেমনে ছটফট করে গেলে দেখবেন। পারলে যায়েন, হুজুর কাফেলা যায়নি আপনার কখনো? হুজুরের সাথে প্রত্যেক মাসের শেষ শনিবার এলাকাবাসী যারা আছেন যদি পারেন কখন হুজুরের সাথে যায়েন, কুমিল্লা সুদুন্নপুর আল্লাহ মুস্তাকুন নবী সাহেব হুজুরের কাছে যায়েন, বয়ান শুনেন। একদিন যাই একটু খালি দেখার নিয়তে যায়েন, শোনার নিয়তে, দেখবেন কত বড় বড় মানুষরা গাড়ি নিয়া, কত পরিমাণ কি পরিমাণ গাড়ি নিয়া, প্রাইভেট কার নিয়া, পাজারো নিয়া মানুষ হয়ে যায় গিয়ে বসে রয়েছে। এইভাবে হুজুরের সামনে একদম বড় বড় ব্যক্তিরা, কোটি কোটিপতিরা সামনে বৈশা বৈশা বয়ান শুনবে, নিজেদেরকে একদম হুজুর বিলাই দিছে। হ্যাঁ, হুজুর কাফেলা নিয়ে যায়, মনে যায় হুজুর কাফেলা যায় না, কাফেলা নিয়ে যখন যায় এলাকাবাসী যারা আছেন যোগাযোগ করলেন, হুজুর আমরাও যাব, কিভাবে যাইতে হয়, বাস ভাড়া করা লাগে, কি লাগে, আমরাও যাব, ইনশাল্লাহ যায় প্রত্যেক মাসের শেষ শনিবার। তো ইনশাল্লাহ আমিও দাওয়াত দিয়ে দিলাম, আমিও ইনশাল্লাহ সুযোগ করব হুজুরের কাছে যাওয়ার, খুব শখ। আমি চান্দিনা বাড়ি, এরপরে এখনো যাইতে পারতেছি না, যাবো ইনশাল্লাহ। আরেকজন আছে আমাদের কুমিল্লার আনিসুর রহমান আশরাফি সাহেব, হ্যাঁ, উনিও হুজুরের সাথে খুব সম্পর্ক, মুস্তাকুন নবী সাহেবের সাথে খুব সম্পর্ক। এই হুজুরের বয়ান আমি মাঝে মাঝে শুনি, আনিসুর রহমান সাহেবের, হ্যাঁ, কথা কয় সব গিয়ে একদম কলিজায় লাগে, সব কথা কলিজায় লাগে। একটা বয়ান করছে, কতবার যে এই বয়ানটা আমি শুনছি জানেন না, এই যে একটা বয়ান আছে দেখবেন যে তুমি আজকে কার জন্য কি করলা, বড় বড় বিল্ডিং করলা, পাইলিং করলা, তুমি মরে যাইবা, সব শেষ। এটা জানেন না, এত হিট করছে এই বয়ান, দিলে হিট করে। কি কইল উনি বলতেছে যে আমার বাবা নাই, দাদা নাই, দাদি নাই, কেউ নাই, কিচ্ছু নাই, মিয়া আমিও থাকবো না। ওনাদের বয়ান আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লামা মুস্তাকুন নবী সাহেব, আমাদের মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব আমারে খুব মহব্বত করে, ওনারা খুব মহব্বত করে, কিন্তু আসলে আমি অকৃতজ্ঞ বান্দা, এখনো দেখা করতে পারতেছি না, যাবো ইনশাল্লাহ। হুজুর আনিসুর রহমান আশরাফি সাহেব দেখবেন কোনো সুর সার কিচ্ছু নাই, কথা গিয়া শুভ লাগে, দিলে একদম হিট করে। কি আজীব এক ইয়া, আমলি মানুষ তো যা কয় তাই ভালো লাগে। আমলি মানুষ দেখবেন যা কইব এটাই ভালো লাগে। আপনারা যদি একটা থাবরও দেয় আমলি মানুষ, জি হুজুর মারেন আমারে মারেন, তাও ভালো লাগবে। যাই হোক, আমলি মানুষদের কাছে বেশি বেশি যাবেন, যারা আমল করে তাদের কাছে খুব বেশি যাবেন। আল্লাহ আমাদের সকলকে জীবনটা যেন আল্লাহ ওয়ালাদের সাথে থেকে, তাদের থেকে যেন আমরা দিন শিখতে পারি, ইসলাম শিখতে পারি, কোরআন সুন্নাহ মোতাবেক যেন জীবনটা পরিচালনা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।